আসরের প্রথম ৮ ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। উঠতে থাকা রাইডার্সদের কাছে পাত্তাই পাচ্ছিল না কেউ। অবশেষে তাদের জয়রথ থামল দুর্বার রাজশাহীর কাছে। রায়ান বার্লের গণিতে মাঝারি মানের লক্ষ্য তারাই আটকে গেল রংপুর রাইডার্স। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে দুর্বার রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯.২ বলে ১৪৬ রানে সবকয়টি উইকেট হারিয়ে ফেলে রংপুর। ১৭১ রানে লক্ষ্য তারাই। শুরুটা মোটেও ভালো ছিল না রংপুরের। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ইরফান শুক্কুর। তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ইরফান। এদিন সুবিধা করতে পারেননি আরেক ওপেনার স্টেভেন টেইলর। তার ব্যাট থেকে এসেছে ৪ রান। ৪-এ নেমে গোল্ডেন ডাক খেয়েছেন ইফতেখার আহমেদ। ১৫ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বেশ বিপদে পড়েছেন রাইডার্স। তখন দলের হাল ধরেন সাইফ হাসান ও কুসদিল শাহ, তবে ১৪ রানের বেশি করতে পারেননি তিনি। বিপর্যয়ের দিনে এক প্রান্তে আলগে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছিলেন সাইফ। ভালো শুরু পাওয়া এই ব্যাটার ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৪৩ রান। টপ অর্ডার ব্যর্থতার দিনে নুরুল হাসান সুহান ও মোহাম্মদ সাইফুদ্দিরা চেষ্টা করেছেন, তবে কেউই রান বলের সমীকরণ মেলাতে পারেননি। অধিনায়ক করেছেন ২৬ বলে ৪১, আর সাইফুদ্দিনের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৩ রান। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেছে রাজশাহীর টপ অর্ডার। সাব্বির হোসেন ও এনামুল হক বিজয়ের গড়ে দেওয়া শক্ত বিতে দাঁড়িয়ে জ্বর তুলেছেন এসির আলী রাব্বি। সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩৯। আসর জুড়ে ধারাবাহিক বিজয় করেছেন ৩১ বলে ৩৪ রান, আর এসির করেন ৩৫ বলে ৬০ রান। ২-৪ ও ৬ ছক্কায় সাজানো ছিল তার জোরো ইনিংসটি। রংপুরের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন আকিব জাভেদ ও কুসদিল শাহ।